বছর বাদে দুটো হিসেব মেটাতে হবে। প্রায় বছর আগে, বছর, বছর আগে, তখনও ন্যাশনাল ফুটবল লিগ চালু হয়নি। ন্যাশনাল ফুটবল লিগ ভারতে চালু হয়েছিল 1997 সালে। তার ঠিক এক বছর পূর্বে সেদিন আমি মাঠে ছিলাম। আইএফএ শিল্ডের খেলা ছিল, সেমিফাইনাল। ইস্টবেঙ্গল খুব বেজ্জত হয়ে হেরে গেছিল আলকার্কের কাছে। আলকার্ক ইরাকের ক্লাব। এই মুহূর্তে তারা বোধহয় ইরাকের যে লিগ স্ট্যান্ডিং গত বছর তাদের 6th বা 7th হয়েছিল। সেই ইরাকের আল শর্টার যে সেকেন্ড, তাদের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ পড়েছে। তো প্রায় 30 বছর বাদে, এক্স্যাক্ট 30 বছর বাদে ইস্টবেঙ্গল কিন্তু একটা সুযোগ পেয়েছে সেই পুরনো হিসেব মেটানোর। দেখুন, তখনকার দিনে ন্যাশনাল ফুটবল লিগও চালু হয়নি, চিমাও বোধহয় ছিল না। চিমাকে তো ন্যাশনাল ফুটবল লিগের শুরুতে নিয়ে আসা হয়েছিল ফেরত ডেনমার্ক থেকে। তো খুব লো বাজেটে সেসব দিন। তখন কিংফিশার বাজেট কমাচ্ছে, খুব ভালো বিদেশি আমাদের ছিল না। সেই সমস্ত দিনে হেরে গেছে। তখন অত ফেসিলিটিও ছিল না। সে তো প্রথম ফেসিলিটি 2003 সালে ওই আসিয়ানের সময় প্রথম বিদেশি ট্রেনার নিয়ে এসেছিল সাউথ আফ্রিকা থেকে, সুভাষ ভৌমিক। তো তখন প্র্যাকটিসও ভালো করে হতো না, ভালো বিদেশিও ছিল না। তো এরকম প্রচুর অতীত রয়েছে, হারের অতীত রয়েছে। আপনারা তো শুধু জয়ের অতীতগুলো, গল্পগুলো শোনেন, গল্পগাথা, আল জাউরা, কিন্তু এরকম হারের গল্পও রয়েছে। সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। মোহনবাগানীদের মতন হারটাকে ভুলে যাওয়া বা হার থেকে পালিয়ে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। যাকে তার ঠিক এক বছর পূর্বে যাদের সাথে আমাদের ম্যাচ হতে চলেছে, আলসিব ওমানের, তাদের সাথে ইস্টবেঙ্গল হেরে যায়। সেটা কেরালার একটা সিজার্স কাপ হতো, এখন হয় কিনা জানি না, হয় না বোধহয়। সেখানে হেরে যায় 1-0 গোলে, ইস্টবেঙ্গল হেরে যায় 1995 সালে, আজ থেকে 31 বছর পূর্বে। তো সেই আলসিপের সাথে কিন্তু এবার আবার খেলা পড়েছে ইস্টবেঙ্গলের। ওই যে বললাম, তখনকার দিনে লো বাজেট, যেসব বিদেশি ছিল তাদের ওই নিয়ে আসতো কোনো মতে। তারা কেউ খেলোয়াড় ছিল, কাউকে রাস্তা থেকে ধরে আনতো, রেল স্টেশন বা এয়ারপোর্টের বাইরে থেকে ধরে আনতো। অনেকে সফল হতো, অনেকে ব্যর্থ হতো, বেশিরভাগই ব্যর্থ হতো। যা হয়, অল্প পয়সায় আপনি যেভাবে চালান। তো এখন তো যুগ বদলেছে, এখন ভালো ট্রেনিং গ্রাউন্ড। তখন তো ওই ইস্টবেঙ্গল মাঠেই প্র্যাকটিস হতো। বিদেশি কম খরচের ছিল, হলেও দুটো বিদেশি কি তিনটে বিদেশি। তো 30 বছরের এই পুরনো হিসেবগুলো অবশেষে কিন্তু ইস্টবেঙ্গল মেটানোর সুযোগ পেয়েছে। আর ইস্টবেঙ্গলের যে তৃতীয় ক্লাব, সে জর্ডনের ক্লাব। তো এই ধরনের ক্লাব, জর্ডন সিরিয়ার সাথে আমরা অতীতে প্রচুর খেলেছি। আই লিগের আমলে যখন মর্গান ছিল ওই সময় প্রচুর খেলতাম। কিন্তু ওই একই সমস্যা যে খুব সস্তা বা কম দামের বিদেশি আমাদের ছিল, যেহেতু আমাদের আর্থিক সঙ্গতি ছিল না সেই মুহূর্তে। এমনিতেও কিংফিশার বাজেট কমাচ্ছিল, তখন প্রত্যেক বছর বাজেট কমিয়ে দিত। তো এখন কিন্তু বহু বছর বাদে, 10 বছর, কোনো ক্ষেত্রে 15 বছর বাদে একটা হিসেব, একটা মেটানোর একটা সুযোগ এসছে ইস্টবেঙ্গলের সামনে। আর ওমানের ক্লাব হওয়াতে আমার খুব ভালো লাগছে, তার কারণ এই কিছুদিন পূর্বে যখন ওই মিডল ইস্টে ঝামেলা শুরু হলো, আমি তখন কলকাতায় ছিলাম। তো আমাকে সেই কাজাকস্তান হয়ে ফিরতে হয়েছিল, যেহেতু মিডল ইস্টে সমস্যা হচ্ছিল, ফ্লাইট টাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে মিডল ইস্টের কোনো দেশের, আর একটা দেশে যদি আমাদের ইস্টবেঙ্গলের নামটা পরিচিত করে দেওয়া যায়। আমি আজকেও দেখছিলাম কুয়েতের লোকজন আজকেও গালমন্দ করছে, খুব ব্যথা লেগেছে ওদের। আল আরবি এসে যে এতটা বেইজ্জত হয়েছে কলকাতায়। তো আমি চাই এরকম দাগা দিতে, স্পোর্টিং দাগা, ফুটবল খেলে আপনি ভালোভাবে লোকের মনে একদম আপনার নামটা খোদাই করে দিন, একদম স্ট্যাম্প বসিয়ে দিন তাদের বুকে, যে তারা যেন জানে যে ভারতবর্ষে কেউ না কেউ ফুটবল খেলুক, অন্তত ইস্টবেঙ্গল ফুটবলটা খেলে। তো ওই জন্য আমি চাইছিলাম ওই ওমান বা আরব এমিরেটসের কোনো দেশ যদি পড়ে, তো অন্তত ওমানটা পড়া গেছে। তো যেটা বলছিলাম যে মাস্কাট হয়ে কিন্তু এখন প্রচুর ভারতীয় যাতায়াত করছে এই যুদ্ধের, এই দামামা বাজার পর, যখন এই ঝামেলাটা শুরু হলো, তার কারণ ওমানটা একটুখানি পলিটিক্যাল কারণে একটু আনডিস্টার্বড ছিল। তো ওমানে একটা চলছিল থ্রু মাস্কাট। তো ওমানে এবার একটু পরিচিতি আমাদের দরকার, যারা যাচ্ছেন বা যারা ওখানে কাজকর্ম করেন
তারা যাতে সগর্বে ইস্ট বেঙ্গলের জার্সিটা পরতে পারেন, লাল হলুদ জার্সিটা, দরকার হলে ওমানে আরে পড়বেন। তো সেইটা তো এমনি পড়লে তো হবে না, তারা কিছু করে দেখাতে হবে, যাতে করে আপনাকে লোকে ন্যায্য কারণে বা যথাযথ কারণে আপনাকে সম্মান জানায়। ওই নিজেকে সম্মান দেওয়াটা খুব একটা কাজের না। আপনি কর্ম করুন, ভালো কাজ করুন, দেখা যাক। ভালো হওয়া উচিত সবসময়। যেটা বলে সাহসের সাথে ভাগ্য থাকে। যারা ভয় পাচ্ছিলেন ওই নকআউট ম্যাচ জিতলে কী হবে, তারা তো দেখছেন একদম ভালো গ্রুপ পাওয়া গেছে। এখন একটু ভালো পরিকল্পনা দরকার, কেননা আমি দেখছিলাম এই যে আর্কাটাকের সাথে হেরে গেছে গোয়া, একদমই প্রস্তুতি নিয়ে যায়নি, মানে নড়াচড়া করতে পারছে না শারীরিকভাবে। তো এইভাবে তো ফুটবলটা খেলে না, না মানে একটা ন্যূনতম একটা প্রস্তুতি না নিয়ে তারা চলে গেছে আর্কাটাকে খেলতে। তো ইস্টবেঙ্গল যেইভাবে প্রস্তুতি নিচ্ছে, একটু বিদেশি যদি পুরো সেটটা আমাদের হাতে থাকে, ছজনের বিদেশি, তো এই 3টে ম্যাচ জেতা উচিত, মানে হোম ম্যাচগুলো কিন্তু জেতা উচিত ইস্টবেঙ্গলের। এই আলসিব ওমানের বিরুদ্ধে, আর আল শটা তারা দ্বিতীয় হয়েছে গত বছর ইরাকে, এবং আল হুসেন জর্ডন, এই 3টে হোম ম্যাচ কলকাতায় কিন্তু ইস্টবেঙ্গলের জেতা উচিত। কেননা সেপ্টেম্বর অক্টোবর এমনি তো মাটি নরম থাকবে সল্ট লেকে, আর পর্যাপ্ত পরিকল্পনা করলে, ঠিকঠাক টিম থাকলে, বিদেশি থাকলে, এবং যেইভাবে হাবাস এই মুহূর্তে কোচিং করছে ইস্টবেঙ্গল, কিন্তু 3টে হোম ম্যাচই জেতা উচিত। 3টে হোম ম্যাচ মানে ন্যূনতম যে 3 কোটি টাকা গ্রুপ স্টেজে খেলার জন্য, প্লাস প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য 50 লাখ, মানে 1.5 কোটি, অন্তত 4.5 কোটি ন্যূনতম কামাই করা উচিত। তারপর দেখা যাক, 3টে হোম ম্যাচ তো জিতুন, তারপর বাকি ম্যাচ কী হবে দেখা যাবে। আসলে ভালো থাকবেন।